আচ্ছা আমাদের তো লেখাপড়া শেষ, আমার তো একটা ভালো একটা জব হয়ে গেছে। চলো বিয়ের কি বলে সব বিয়ে করবো মানে? দেখো এতদিন তোমার সাথে অভিনয় করছি আমি, তোমার সাথে আমার সাথে যাই, আর তোমার বাইরের একটা চাষা, আর তুমিও তো একটা চাষা। তুমি আমার বাবা সম্পর্কে জানো? আমার বাবা হচ্ছে এই শহরের নাম করা কোটিপতি, আর তুমি এসে আমার লগে প্রেম করতে যাই না, আর বিয়ে করবো। দেখো তুমি আর নেক্সট টাইম আমার ডিস্টার্ব করবে না, বুঝছো? ফোন SMS কোনো কিছু করবে না, ফালতু একটা। বড় লোকের প্রেম টাইম পাস, এতদিন আমার সাথে টাইম পাস করছে। তাহলে গরিবের প্রেমই খাটি, মনে প্রাণে ভালোবাসলাম, আজ আমার অপমান করে চলে গেল গরিব বইল প্রেম। তোর মন খুলে তোর কিসে? আমার কষ্টের কথা কি তুমি বুঝবা? হুড়ি তোমার হাতে যেটা আছে এটা কথা। আর কি করছ তুই খাস না? আরে দাদা দাও তো। কি করছ তুই খাস না? খাই পরে তোমার আমি সব ফিল কি কি হয়েছে আমার জীবন। কি ব্যাপার? ওইটা মানিকের ভাই আজিজ না? ঘটনা কি? ওইখানে বৈশা ও তো অনেক ভালো ছিল, ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করছে, শুনলাম ওর নাকি ভালো একটা জবও হয়েছে, কিন্তু এরকম হয়ে গেল না। বিষয়টা ওর বড় ভাইরে জানাইতে হবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মানিক, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কি আর বলবো মানিক, এই যে তুমি দেখো তোমার বাপ মরে যাওয়ার পরে তোমরা দুই ভাই অত কষ্ট করে বড় হয়েছো, তুমি এত কষ্ট করে ছোট ভাইরে পড়ালেখা করাইছো, ঢাকায় ভার্সিটি করছে, শুনলাম তার নাকি ভালো একটা চাকরিও হয়েছে। হ্যাঁ কাকা। যাক ভালো, কিন্তু মানিক একটা কথা বলবার চাই। কাকা কি কথা বলবেন, খুইলা কন। না আসলে সব কথা তো বলা যায় না, তো তোমার ছোট ভাই আজিজ, হ্যাঁ একটু দেখে শুনে রাখি। কেন কাকা কোনো বেয়াদবি করছে? না বিয়াদবি করে নাই, তারপরেও তুমি ভালো ছেলে, তোমার ভাইও ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়তো, ওই কেমন যেন অন্য মনস্ক হয়ে বসে রয়েছে দেখলাম। যাই হোক তুমি তোমার বাইরে একটু দেখে শুনে রাখো। হ্যাঁ আচ্ছা মানিক একটু খেয়াল করে রাখো, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আইজুল খারাপ ভাই কিছু কইবা? হ্যাঁ তোর সাথে কথা আছে, এই জন্য তোরা ডাক দিছি। কি হয়েছে ভাই? কও, আমার খুইলা কও কি করছি আমি। আমি জানি না তোর মনে কি কষ্ট আছে, তোর মনে কি আছে আমি কিন্তু জানি না, আর তুই যদি খুইলা না কস তাহলে আমি কেমনে বুঝবো? দেখ ভাই, বাপ মা মইরা যাওয়ার পরে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, বাপ মার অভাব তোরে বুঝতে দিই নেই। দেখ এই যে এত কষ্ট করে ঘাটে মাঠে কৃষি কাজ করে কত কষ্ট করে আমি তোরে ঢাকা ভার্সিটিতে পড়াইছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, ভালো একটা চাকরিও পাইছস। ভাই তুই আমার দিকে তাকাবি, আমার কষ্টটা তুই বুঝবি। লোক মুখে শুনলাম তুই নাকি বাজে পথে যাইতেছস। ভাইরে তুই যদি বাজে পথে যাস তাহলে আমার কষ্টটাই বৃথা যাবে। আমি এত কষ্ট করে তোরে মানুষ করছি, দেখ আজ পর্যন্ত আমি বিয়েটাও পর্যন্ত করি নাই, তোর কষ্ট হবে দেখে, তোরে মানুষের মতো মানুষ করতে পারবো না দেখে আমি সংসার করি নাই। তুই যদি বাজে পথে যাস ভাই আমারে খুইলা কর তোর কি হইছে, তুই খুইলা না কইলে আমি কেমনে বুঝবো? ভাই লোক মুখে যাই শুনছি ভাই, তুই যেই পথে গেছস ভাই
ভাই তুই সেই পথ থেকে ফিরে আয়। আর তুই যদি ফিরা না আয়স ভাই, তাহলে তুই আমারে পাবি না। আমি এই সমাজে লজ্জা নিয়ে বাঁচতে পারবো না ভাই। ভাই আমি মরে যাবো ভাই, তুই যদি ফিরা না আয়স ভাই, তাহলে তুই আর আমারে পাবি না বুঝা ভাই। ভাই কথা দে, তুই আর ওই পথে যাবি না, কথা দে ভাই। কি কইতাছো ভাই তুমি? তুমি আমার মা বাপ ভাই সব কিছুই তুমি। আজকে থেকে আমি সব কিছু ছাইরা দেব ভাই তোমার লিগে, ভাই সব কিছু ছাইরা দেব কথা দিছস তো ভাই? ভাই, কথা দিচ্ছি, সব ও ছাইরা ভাই। দেব ভাই। ভাই তুই